বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, ক্ষমতার লন্ড তাদেরকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল, জাতির সামনে তারা সেবকের ভূমিকায় ওয়াজ করে গত 16 বছর শাসকের নামে তারা আমাদেরকে শোষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর একটি স্থিতিশীলতা জাতি আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু সাপ বললেও সাপের লেজ কিন্তু কখনো মরে না। কথা বলেন না কেন? স্বৈরশাসক মরেছে, এদেশ থেকে বিদায় নিয়ে দিল্লিতে পদার্পণ করেছে, চোরের মতো পালিয়ে চলে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু গোষ্ঠীর ভিতরে এখনো স্বৈরাচারী সেই লেজটা এখনো বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জাতি 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে আর কোন স্বৈরশাসক জন্ম নেবে এই দৃশ্য জাতি আর দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভুলভাল কথা বলে জাতির আবেগকে নিয়ে আপনারা অনেক খেলা খেলেছেন। এই মুসলিম তাওহীদি জনতা আপনাদেরকে আর খেলতে দিবে না। কাকা চাচা মিয়া খেলার কথা বলে আজকে তিনি নিজেই গুম। আছে না নাই? টিভির সামনে খুললেই খেলা হবে, কি ঠিক কিনা? পত্রিকা খুললেই খেলা হবে, নিউজ আসলেই খেলা হবে। চাচা খেলতে চাইলো, কাকা খেলতে চাইলো, যখন মাঠটা প্রস্তুত হয়েছে চোরের মতো চাচারা দুনিয়া থেকে বিদায় নিছে। কথা বলেন না কেন? সুতরাং আমরা বুঝতে পেরেছি আপনাদের পায়ের নিচে কোনো মাটি নেই। কথা ঠিক কিনা? এখন আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটি সিদ্ধান্ত নিতে চাই। সেই সিদ্ধান্ত হলো এদেশের মানচিত্র তাদের হাতে সংরক্ষিত থাকবে, এদেশের নারীদের সম্মান মর্যাদা তাদের কাছে সংরক্ষিত থাকবে। এ জাতি বিশ্বাস করে যারা রাতের আধারে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য নিজের স্ত্রী পুত্র কন্যা সন্তানকে ঘরে রেখে এসে যারা জনগণের কাছে গিয়ে দাঁড়ায়। কেন? সমাজে, পরিবারে, রাষ্ট্রে, রাজনীতিতে, পরিবার নীতিতে, সমাজ নীতিতে এমন কোনো বিধান নাই যেই বিধান আমি দেই নাই। তার মানে হলো মানুষের বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু সেই কোরআন যদি না মানি, সেই কোরআন যদি ফলো না করি, সেই কোরআনের সংবিধান যদি আমরা বাস্তবায়ন করার জন্য কাজ না করি, তাহলে কি কোরআনের সুফল আমরা ঘরেই তুলতে পারবো? নবীজির জীবনে 13 বছর মক্কায় কেটেছে। কথা শুনতেছেন? খুব মনোযোগ দেন। সংক্ষেপে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। বিশ্ব নবীর জীবনে 23 বছর নবুয়তি জীবন কেটেছে। 13 বছর তিনি মক্কায় শুধু মার খেয়েছেন। আল্লাহর পরে যেই নবীর জায়গা, আল্লাহর মর্যাদার পরে যেই নবীর মর্যাদা, কোরআনের আল্লাহ পাক যেই কিতাব দান করেছেন, এই কিতাবের মর্যাদা কেমন একটু শোনেন। হাদিস হলো বিশ্ব নবী বলেছেন, কোন মানুষ যদি সবের প্রত্যাশায় কোরআনে কারীমের একটা হরফ যদি তেলাওয়াত করে, একটা হরফ যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা সব তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু কোরআন পাঠ করার কারণেই যদি এই মর্যাদা পাওয়া যায়, তাহলে এই কোরআনের বিধান যদি আমার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করতে পারি কোরআনের বিধান দিয়ে, মক্কি জীবনে, মদিনার জীবনের পরে মক্কি জীবন এসেছে। মক্কি জীবন ইসলাম বিজয়ের পরে মানুষ যেরকম মায়ের কোলে ঘুমিয়েছে, কোরআন যদি বিজয় হয় আবারও জাতি মায়ের কোলেই ঘুমাতে পারবে, ঠিক কিনা? কিন্তু এটা কখন আসে নাই? তখনও নবীজির জীবনে এই সময় আসে নাই যখন কোরআন ছিল। নবীজি ছিলেন সংখ্যালঘু সাহাবী ছিলেন, তাদের হাতে কোনো নেতৃত্ব ছিল না, ক্ষমতা ছিল না, কিন্তু কোরআন আছে, রসুল আছে, নবুয়তির মতো মর্যাদা রসুলকে দেওয়া হয়েছে। কিন্তু নবুয়তি 13 বছরে মক্কায় রসুল কিছু কোনো কিছুই করতে পারেন নাই। কারণ দুইটা। কয়টা কারণ? কারণ হলো দুইটা। নাম্বার 1, কোরআন ছিল কিন্তু কোরআনের সংখ্যাগরিষ্ঠ স্বীকৃতি ছিল না। নবীজির আদর্শ ছিল, জীবন আদর্শ ছিল নবীজির
কিন্তু নবীজির জীবন আদর্শ কায়েম ছিল না। সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মক্কা জাতি রসুলকে মানে নাই, গ্রহণ করে নাই। এই দেশের মানুষ যতদিন পর্যন্ত নামাজ পড়বে সমস্যা হবে না, রোজা রাখবে সমস্যা হবে না, যাকাত দেবে সমস্যা হবে না, হজ করবে সমস্যা হবে না, মসজিদ বানাবে সমস্যা হবে না, মাদ্রাসা বানাই দিবেন, জনকল্যাণমূলক যত কাজ আছে সব কিছু করবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু নবুয়তি জীবনে একটা দাবি যদি পূর্ণ করতে চান, সাহাবীদের জীবন যেইভাবে চলে গেছে আমার আপনার জীবনও সেইভাবে চলে যাবে। সেই জীবনটা কি? সেই জীবনটা হলো সমাজের পাতায় পাতায়, রাষ্ট্রের পাতায় পাতায় কোরআনের বিধান যখন কায়েম করতে যাবেন তখন বাতিল শক্তি আপনাকে ভালোবাসবে না আঘাত দিবে? ভালোবাসবে না আঘাত দিবে? কি কথা কি বুঝতেছেন? আঘাত দিবে। কারণ হলো এই আঘাত আজকে নতুন শুরু হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত জাতি, যত মানুষ, যত গোষ্ঠী রাসূলের জীবন গ্রহণ করবে, রাসূলের যে পরিণতি হয়েছিল আমাদেরও সেই পরিণত হবে। কিন্তু সকল বাধার পরে যেই সূর্য উদিত হবে সেই সূর্যের নাম হবে ইসলাম। ঠিক কিনা? আমরা যে ইসলাম দেখে, ইসলাম এরকম ছিল না রে ভাই। রাসূলের জীবনে ইসলামটা সহজ ছিল না। রাসূলের জীবনে ইসলাম এসেছে বাধা 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 আর বাধা, শত সহস্র বাধা বিপত্তির পর কোরআন এসেছে, ইসলাম এসেছে। রাসূলকে না খেয়ে থাকতে হয়েছে তিনটা বছর, শিবে আবু তালিবে কারারুদ্ধ থাকতে হয়েছে। কয় বছর? 3 বছর। আপনি জীবন গ্রহণ করেছেন, বলেন তো আপনি জীবনে কয়বার জেল খেটেছেন? কয়বার না খেয়ে থেকেছেন? কয়তবার আপনি সমাজ থেকে বয়কট হয়েছেন? কিন্তু নবীজির জীবনকে গ্রহণ করার কারণে তাদের কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল একটাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। জমিন যার, আইন চলবে তার। একটা বাক্যকে স্বীকার করার কারণে এদেশের আলেমদেরকে ফাঁসির কাস্তে পর্যন্ত ঝুলতে হয়েছে। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? এই ঘটনা শুধু আজকের নয়, 1400 বছর পূর্বে থেকেই এই ঘটনা শুরু হয়েছে। কতগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। 5ই আগস্টের পরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আগামী দিনে একটা সুযোগ এ জাতির কাছে হাত ছানি দিয়ে ডাকছে। কি কথা ঠিক কিনা? স্বাধীনতার 54 বছরে এইরকম সুযোগ জাতির সামনে কখনো আসে নাই। এই 54 বছরে কি দেখেছি আমরা? একটা দেশের স্বাধীনতার 1 শতাব্দীর প্রথম 50 বছর পার হয়ে যাওয়ার পর আমরা একটা শান্তিপূর্ণ সমাজ দেখতে পাই নাই। এই 54 বছরে নেতা নেতৃত্ব দিয়েছে, পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, সন্তানের শাসন দেখেছি, কিন্তু এখনো দেখা হয় নাই সেটা হলো ওমরের মতো, ওমরের শাসন আমল কেমন ছিল, কোরআনের শাসন কেমন ছিল, এইটা এখনো দেখা হয় নাই। ঠিক কিনা? কি কথা বলেন? ঠিক কিনা? এখনো দেখা হয় নাই। ওমরের শাসন মন কেমন ছিল? ইতিহাসের পাতায় কেন ওমর এত উজ্জ্বলিত, কেন সমৃদ্ধ? এই ওমর নবীজিকে হত্যা করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে হত্যা করতে গিয়ে দিন গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে হযরত ওমরের মর্যাদা এত বেড়ে গিয়েছে, এমন একটা স্বীকৃতি ওমরকে দেওয়া হয়েছে, পৃথিবীর কোনো সাহাবীকে এতটা মর্যাদা কখনো দেওয়া হয় নাই। বন্ধুবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী চলে যাওয়ার পর প্রথম মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর, পরবর্তীতে শ্বশুর, তার ব্যাপারে এমন একটি কথা তিনি বললেন না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাতা, তার ব্যাপারে এমন কোনো কথা বললেন না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, হযরত ওসমান ছিলেন আল্লাহ রাসূল তাকে এত ভালোবেসেছেন, প্রথম মেয়েকে বিয়ে দেওয়ার পরে, মেয়ে মারা যাওয়ার পরে ওসমানের সাথে দ্বিতীয় মেয়েকে বিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? তার চরিত্রের কারণে, ওসমানকে এত ভালোবাসার কারণে। সেই কথাটা রাসূল বলেন নাই, যেই কথাটা ওমরের ব্যাপারে তিনি বলেছেন। ওমরের ব্যাপারে তিনি কি বলেছেন? ওমরের ব্যাপারে বলেছেন, ও পৃথিবীর মুসলিম জাতি, তোমরা শুনে রেখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদা রাসূল দান করেছিলেন। রাসূল বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু যদি কখনো নবী হতো হযরত ওমর নবী হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির সকল যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন ওমরকেই দিয়েছিলেন। সে ওমর নবী হত্যা করতে গিয়ে ইসলাম কবুল করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সে ওমর তিনি কেমন শাসন কায়েম ছিলেন? একটি দেশের শাসক যদি ভালো হয়, সেই দেশের শাসন ক্ষমতাও ভালো থাকে। আর একটা দেশের নেতৃত্ব যদি অসৎ ব্যক্তির হাতে চলে যায়, লম্পটদের হাতে চলে যায়, সন্ত্রাসীদের হাতে চলে যায়, দুর্নীতির হাতে চলে যায়, সে দেশ কি শান্তিতে থাকতে পারে নাকি? 5ই আগস্টের পূর্বে যারা ক্ষমতায় ছিল, 16 বছরে দেশটাকে চষে বেরিয়েছে, কিন্তু ক্ষমতায় আসার পূর্বে জাতির সামনে ওয়াজ করেছে সেবকের ভূমিকায়। বলেছে, আমাদের ভোট দেন, নির্বাচিত করেন, নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা সেবা দিব। সেবার কথা বলে জালিমের ভূমিকায় উত্তীর্ণ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন কেন? বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, ক্ষমতার লন্ড তাদেরকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল, জাতির সামনে তারা সেবকের ভূমিকায় ওয়াজ করে গত 16 বছর শাসকের নামে তারা আমাদেরকে শোষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর একটি স্থিতিশীলতা জাতি আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু সাপ বললেও সাপের লেজ কিন্তু কখনো মরে না। কথা বলেন না কেন? স্বৈরশাসক মরেছে, এদেশ থেকে বিদায় নিয়ে দিল্লিতে পদার্পণ করেছে, চোরের মতো পালিয়ে চলে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু গোষ্ঠীর ভিতরে এখনো স্বৈরাচারী সেই লেজটা এখনো বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জাতি 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে আর কোন স্বৈরশাসক জন্ম নেবে এই দৃশ্য জাতি আর দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভুলভাল কথা বলে জাতির আবেগকে নিয়ে আপনারা অনেক খেলা খেলেছেন। এই মুসলিম তাওহীদি জনতা আপনাদেরকে আর খেলতে দেবে না। কাকা চাচা মিয়া খেলার কথা বলে আজকে তিনি নিজেই গুম। আছে না নাই? টিভির সামনে খুললেই খেলা হবে, কি ঠিক কিনা? পত্রিকা খুললেই খেলা হবে, নিউজ আসলেই খেলা হবে। চাচা খেলতে চাইলো, কাকা খেলতে চাইলো, যখন মাঠটা প্রস্তুত হয়েছে চলার মতো চাচারা দুনিয়া থেকে বিদায় নিছে। কথা বলেন না কেন? সুতরাং আমরা বুঝতে পেরেছি আপনাদের পায়ের নিচে কোনো মাটি নেই। কথা ঠিক কিনা? এখন আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটি সিদ্ধান্ত নিতে চাই। সেই সিদ্ধান্ত হলো, এদেশের মানচিত্র তাদের হাতে সংরক্ষিত থাকবে। এদেশের নারীদের সম্মান মর্যাদা তাদের কাছে সংরক্ষিত থাকবে। এ জাতি বিশ্বাস করে যারা রাতের আধারে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য নিজের স্ত্রী পুত্র কন্যা সন্তানকে ঘরে রেখে এসে যারা জনগণের কাছে গিয়ে দাঁড়ায়। কে কথা বলেন না কেন? আমরা বিশ্বাস করি তাদের হাতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম ওমরের কথা মনে আছে? বিশ্বনবী কেমন নেতৃত্ব কায়েম করেছিলেন, ওমরের কথাই বলছিলাম। এই ওমর নবী হত্যা করতে গিয়ে ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়ের পরে দ্বিতীয় খলিফা হযরত উসমান,
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, ক্ষমতার আসনে বসলেন, নিজের জনগণের দুঃখ দুর্দশাকে দেখার জন্য তিনি প্রতিদিন ঘর থেকে বের হন। কোথা থেকে? ঘর থেকে বের হন। জনগণের সেবাকে, জনগণের গোরদরায় পৌঁছানোর জন্য, জনগণের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তিনি ঘর থেকে বের হন নিজের জনগণের দুঃখ কষ্টকে নিজের চোখে উপলব্ধি করার জন্য। একদিনের ঘটনা, ওমর ঘর থেকে বের হয়েছেন, অদূরেই দেখা গেল একটা ঘরের ভিতরে আলো আধার একটা ঘর, একটা শিশু কান্না করতে করতে গড়াগড়ি খায় মাটিতে, একজন মহিলা চুলাতে পাতিলের ভিতরে কি যেন জাল করে। ওমর বুঝতে পারলেন না ঘটনাটা কি, বোঝার জন্য অপেক্ষা করলেন, কিছুক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর যখন তার মনে কৌতূহল হলো আসলে ঘটনাটা কি, ছেলে কাঁদছে, পাশে মা রান্না করছে, রান্না কেন শেষ হয় না? কথা শুনতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলার কাছাকাছি গেলেন, কাছে যেয়ে বললেন, মা, অনেকক্ষণ দেখছিলাম আপনি চুলায় কি যেন রান্না করেন, রান্নাটা শেষ হয় না, আপনার সন্তান তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ক্ষুধার্ত মহিলা বলছেন, যুবক তুমি কে? তোমাকে আমি চিনি না, আপনি জানেন কিনা জানি না, গত 3 দিন নয় কয়েকদিন হলো আমার ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার্ত সন্তান আমার খাবারের প্রত্যাশায় প্রতিদিন হেসেলের সামনে এসে কান্নাকাটি করে। তাকে বোঝানোর জন্য এই হাড়ির ভিতরে কয়েকটা পাথরের টুকরা দিয়েছি, পাথরের টুকরার ভিতরে কিছু পানি দিয়েছি, পানি দিয়ে জাল করি, সন্তান বোঝে মা রান্না করে, রান্না করার পর তার মুখে খাবার দিবে। এটা ভাবতে 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 কান্নাকাটি করতে করতে একটা সময় আমার সন্তান ঘুমিয়ে গেলে আমি চুলা বন্ধ করি, ক্ষুধার্ত পেট নিয়ে আমি বিছানায় যাই। ওমর যখন এই কথা শুনেছে হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, কি শুনলাম এটা? ওমর বললেন, মা একটু অপেক্ষা করেন, মুসলিম জাহানের খলিফা নেতা কারে বলে, সেবা কারে বলে, বিশ্বনবী কেমন নেতৃত্ব কায়েম করেছিলেন, এমন নেতৃত্ব কায়েম করার পর আমাদের দেশের প্রথম শ্রেণীর কিছু নাগরিক আছে, তারা জাতির সামনে, মিডিয়ার সামনে বলে কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। কি বলে কি বলে না? বলে কি বলে না? এরকম লোক নাই সমাজে? আছে। যাদের চিন্তার মধ্যে কোরআন থাকে না, যাদের দর্শনের মধ্যে ইসলাম থাকে না, যাদের আদর্শের মধ্যে নবী রাসূলের চরিত্র থাকে না, নবীর আদর্শ, জীবন আদর্শ থাকে না, ওরা কখনো মুসলমান হতে পারে না। ওদের হাতে জাতির নেতৃত্ব কখনো নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলো বুঝি কি ঠিক কিনা? কারণ গত 54 বছরে অনেক কথা আমরা শুনছি, শরিয়া বিধান, ক্ষমতায় গেলে শরিয়া বিধান, শরিয়ার বিপরীতে কোনো আইন জারি করব না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন জারি করব না, এইরকম নরম 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 কথা বলে সরকারে এসে আমাদেরকে ঠান্ডা করেছিল, সেই ইতিহাসও জাতি জানে। এক কথা বলেন না কেন? সুতরাং আলাভলায় কথায় আর জাতি ভুলতে চায় না। ওমরের কথা বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আহারে কি বলল ক্ষুধার্ত মহিলা। খাদ্য মন্ত্রণালয়ে গেলেন, কর্মরত দায়িত্বরত কর্মচারীকে বললেন, ভাই একটা আটার বস্তা আমার পিঠে উঠা দাও। ওমরের কথা শুনে লোকটা বিচলিত হয়ে গেছে, চমকে উঠেছে। ব্যাপারটা কি? খলিফাতুল মুসলিমের চোখের ভিতরে, মুখের ভিতরে আজ হতাশার ছাপ কেন? তিনি বললেন, আমিনুল মুমিনিন, আপনি কেন আটার বস্তা বহন করতে যাবেন? আমাদের তো নিয়োগ প্রাপ্ত লোক আছে, তাকে বলেন, তাকে দিয়ে পাঠাই। ওমর বলছেন, ভাই তুমি আমাকে আর অপেক্ষা করাও না, আমাকে আর ওয়েট করাও না, অতি দ্রুত আমার কাঁধে একটা আটার বস্তা তুলে দাও,
একটু যদি দেরি হয়ে যায় আর মৃত্যুর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, মুসলিম জাহানের খলিফা ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আটার বস্তা কাঁধে নিলেন, নিজের কাঁধে নিয়ে তিনি মহিলার কাছে গেলেন। মহিলাকে বললেন, মা তুমি আটার বস্তা থেকে যতটুকু সম্ভব তুমি আটা সংগ্রহ করো, সন্তানের জন্য খাবার প্রস্তুত করো, খাবার প্রস্তুত করে তুমি ক্ষুধার্ত পেটে দাও, খাবার গ্রহণ করো। আটা নিলেন, রুটি বানালেন, সন্তানকে দিলেন, তিনি খেলেন। খাওয়ার পর বলছেন, যুবক আমি তোমাকে তো চিনি না, কে তুমি, কে এমন? যখন আমার বিপদে কেউ নাই তখন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো। গত কয়েকদিন হলো আমি ক্ষুধার্ত, একজন মানুষ আমাকে দেখতে আসে নাই, তোমাকে তো কখনো এই তল্লাটি দেখে নাই, তুমি কে? মহিলা বলছেন, যুবক তুমি তোমার আচরণে, তুমি তোমার ব্যবহারে আমি এত খুশি হয়েছি, শুনেছি এই এলাকার প্রধানমন্ত্রী নাকি হযরত ওমর, কিন্তু গত কয়েকদিন হলো ক্ষুধার্ত আছি, ওমর তো আমাকে দেখতে এলো না। আমার কেন মনে হয় ওমর না হয়ে যদি তোমার মতো ব্যক্তি, যুবক ক্ষমতায় সরকার হতো, তাহলে আমাদের মতো ক্ষুধার্ত ব্যক্তিকে কষ্ট করে না খেয়ে দিনাতিপাত করতে হতো না। ওমর কথা শোনার পরে কান্নাকাটি শুরু করে দিল। বলছে, মা তুমি আমাকে কি কথা বলছো? তুমি ওমরকে চেনো নাকি? মহিলা বলছে, না আমি ওমরকে চিনি না। এবার ওমর বলছেন, মা গত কয়েকদিন তুমি ক্ষুধার্ত ছিলে, খাবার খেতে পারো নাই, ক্ষুধার্ত ছিলে, খাবার খেতে পারো নাই, যে ওমরের প্রত্যাশায় তুমি করো সেই হলাম আমি, অধম ওমর। গত কয়েকদিন তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই, না পারার কারণে মনের ভিতরে যে বেদনা শুরু হয়েছে, মৃত্যুর আগে এই বেদনা কখনো আমার চলে যাবে না। ওমরের পরিচয় জানার পরে মহিলা আরো ভয় পেয়ে গেছে, আমি কি করলাম? কথা বোঝেন কিনা, কি করলাম আমি? মহিলা ক্ষমা চাইল। মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু